কলা খেতে পারেন তাহলে একটু শরীরে হিট আসবে, মানে এনার্জি পাবেন। অতি দুঃখের সাথে বলতে হয় এই শুক্রবারে জিলাপি দেয় নাই। খিচুড়ি, মানে আজকে খিচুড়ি আর মুরগি দিয়ে খাওয়া হবে। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ডেইলি লাইফের পুরো একটা দিন আপনাদের সাথে শেয়ার করব, একদম সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত। আসেন তাহলে সকাল থেকে শুরু করা যাক। জিমাইতে জিমাইতে ঘুম থেকে উঠলাম, উঠে মোচড় টোচড় দিয়া একেবারে উঠে পড়লাম। তারপর থাই গ্লাস খুলে দেখি বাইরে প্রচন্ড রোদ, যদিও বাজে মাত্র 7টা। তারপর ফ্রেশ হয়ে চলে আসলাম ছাদে একটু ব্যায়াম করার জন্য। গাইস, এখন ছাদে চলে আসলাম, এখন একটু হালকা পাতলা ব্যায়াম করব। যদিও আমি রেগুলার ব্যায়াম করি না, মাঝে মাঝে করি, যখন মনে চায় তখনই করি। আর আজকে সকালের ওয়েদারটা একদম পুরাই চমৎকার, কারণ গতকালকে রাত্রে অনেক ঝড় তুফান হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চাওয়া যাইতেছে না, মাত্র কিন্তু 8টা বাজে। এই 6টাতেই অনেক রোদ, 6টা থেকেই। চলেন তাহলে একটু ব্যায়াম করা যাক। প্রথমে একটু স্ট্রেচ করে লই, কারণ পরে আবার টান পড়তে পারে। মোটামুটি হয়ে গেছে। এখন কি করা যায়, আগে পুল আপ করবো নাকি আগে পুশ আপ করবো, কোনটা করা যায়? আগে পুল আপই করি। এই যে এখানে ঝুলবো, ঝুলে ঝুলে পুল আপ করবো আর কি। আসেন তাহলে দেখি কেমন করতে পারি। দশটা করলাম, কারণ কোনো ব্যায়ামটা করি নাই, তো ফুল এনার্জি ছিল। কারণ 10টা করা যায় না অন্য ব্যায়াম করে, তাই আগেই পুল আপটা করলাম। তো সে অবস্থা, এখন কয়টা পুশ আপ করবো, পুল আপ শেষ। আর আপনারা কয়টা পুল আপ করতে পারেন কমেন্টে জানাই দিন। গাইস, দেখি এখন কয়টা পুশ আপ করতে পারি। আমি 2-3টাই করি, পুল আপ করি, পুশ আপ করি, আর এই যে ওয়ার্ম আপ টু, এরকম এগুলোই এনাফ। মোটামুটি ফিট থাকার জন্য এগুলোই এনাফ। আসেন তাহলে দেখি কয়টা করতে পারি। এর আগে আমি 30টা করছিলাম এক জায়গায়, চ্যালেঞ্জ লইয়া। দিয়ে এটা ভঙ্গ করতে পারি নাকি, 25টা হয়ে গেছে। গাইস, আগেরটা ভঙ্গ করে ফেললাম, মানে ব্রেক করে দিছি। 30টা থেকে 32টা, ওইটা করছিলাম আরও 2 বছর আগে। তো আপনারা যারা দেখতেছেন, আপনারা কয়টা পুশ আপ করতে পারেন একটু কমেন্টে জানেন তো। রেগুলার করি না, রেগুলার করলে এগুলার পরিমাণ আরও বাড়ে। এই 2 দিন 3 দিন করি সপ্তাহে। আর আজকে এসে গিয়ে আপনার বন্ধের দিন, শুক্রবার, শুক্র শনি বন্ধ থাকে কলেজ, এদিন একটু বেশি করি, মাঝখান দিয়ে একদিন করি আর কি। তো ব্যায়াম মোটামুটি শেষ, এখন একটু খেতে হবে। কি রোদ উঠছে, চা হয়ে যেতেছে না। এখন একটা কলা খাবো, কারণ ব্যায়াম করার পর একটু ভিটামিন জাতীয় কিছু না খাইলে বা প্রোটিন না খাইলে হয়। আপনারা একটা কলা খেতে পারেন, তাহলে একটু শরীরে হিট আসবে, মানে এনার্জি পাবেন, এক্সট্রা এনার্জি পাবেন, এই আর কি। আর এমনি তো কলা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। রেগুলার একটা করে কলা আর রাত্রে 1 গ্লাস দুধ খাইলে মানুষের শরীর এমনি ভালো থাকবে, এই আর কি। ফিট থাকার জন্য দৈনিক 10টা করে পুশ আপ, আর একটু ঘন্টাখানিক যদি হাঁটতে পারে, ওর ডায়াবেটিস জনিত বা অন্য কোনো আলসাইমার কারণে যে কটা রোগ হয় আর ওইগুলো হবে না। তো আপনারা চেষ্টা করবেন ব্যায়াম ট্যায়াম করার জন্য, তো ভালো থাকবেন। এখানে কি রান্না করা হচ্ছে, মুরগি আর
এখানে আছে খিচুড়ি, খিচুড়ি মানে আজকে খিচুড়ি আর মুরগি দিয়ে খাওয়া হবে। খিচুড়ির সাথে মাংস অনেক ভালো জমে। কেউ তুই মেমা শুরু করছিস কি লিগা? তারপর কিছুক্ষণ মোবাইল টিপলাম। পড়তে হবে। সকালের নাস্তা সারলাম আর এখন আমার যাওয়ার কথা ছিল কই, কলেজে। তো যেহেতু আজকে শুক্রবার বন্ধ, শুক্র শনি এমনি তো বন্ধ, আর আপনারা ভাবতে পারেন প্রতিদিন কি কলেজে যেতে হয়? তা আমি বলবো ভাই আমাদের কলেজে 7 দিনে যেতে হয়, নাহলে আবার জরিমানা ধরে রাখে, সে আরেক সমস্যা। আজকে সকালে চাইছিলাম জগিং করতে বের হবো, কিন্তু যাই নাই, যেহেতু আজকে সকালে ব্যায়াম করলাম। বিকালের দিকে যামু। আর এমনিতে বন্ধের দিন মোবাইল টোবাইল টিপি, আর ওই যে বাতিজি আছে বাতিজির সাথে খেলাধুলা করি, এই এমনি সারাদিন চলে যায়। আর বিকালে একটু পড়তে বই, এই তো গোসল টোসল করি, তারপরে নামাজ পড়তে যাই। আজকে আপনাদেরকে দেখানোর জন্য হলো মসজিদ থেকে জিলাপি নেওয়ার চেষ্টা করব। ঠান্ডা লেগে যাবো। তারপর গোসল করে রেডি হয়ে চলে গেলাম মসজিদে। গাইস, জুমার নামাজ শেষ করে আসলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মসজিদে জিলাপি দেয় নাই। এই যে দেখেন, হাতে কোনো জিলাপি নাই। গাইস, জুমার নামাজ পড়ে বাসায় আসলাম, তারপরে একটু তরমুজ খেয়ে, তারপরে বাতিজির সাথে একটু দুষ্টুমি করলাম, তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, চুপ করে শুয়ে থাকলাম কিছুক্ষণ। তারপরে এই যে বিকাল হলো, এখন দেখা যাক একটু হাঁটতে যাব, আর না হলে এখানেই। আর এখানকার একটু কথা আপনাদেরকে বলি যে এই যে আমি এখানেই মোটামুটি ভিডিও টিডিও করি আর কি, ভয়েস টয়েস দেই ছাদের উপরে, যেটা আমার জন্য সুবিধা হয়েছে। আর এই যে রিলস মিলস বানাই আর কি। আর রিলসের কথা বলতে একটা কথা মনে হয়ে গেল আর কি, ওই যে 2018-20 দিকে যে টিকটকে কিছু টিকটকার ওই যে টিকটক করতো, একটা ডায়লগ দিয়া তারপরে যে হাত দিয়ে গুল্লি করে দিত, একটা হাস্যকর একটা ব্যাপার। ওই ধরনের টিকটক করি না, এমনিতেই রিলস টিলস বানাই আর কি। আর গাইস, এইদিকে দেখেন ওই যে নৌকা সাজায়া, ছোট একটা নৌকা সাজায়া ঘুরতে আছে। এটা কিন্তু একটা মোটামুটি বড়ই একটা দিঘি। এই যে এখান থেকে পুরা এই যে দেখছেন। গাইস, এখন একটু হাঁটতে যাব, আর পরিবেশটা অনেক ওয়াও আছে, হাঁটলেও মনটা ভালো লাগবে, তাই একটু হেঁটে আসি আর কি। চলেন। কি বলছিলাম, খুব মনোরম পরিবেশ না? এদিকে আসার পরে কয়েকটা সিনেমেটিক শট নিলাম, খুবই ভালো ওয়েদার, ঠিক আছে। তারপর যেতে যেতে চলে যাই ঈদগাহ মাঠে। আমি হাঁটতে বের হলেই এখানে আসি। এই তো ঘন্টাখানেক ঘুরে বাসায় চলে আসলাম, তারপর হালকা পাতলা নাস্তা করলাম। তখন দেখি কাকি অসময়ে পাকা আম নিয়ে আইছে। কাকিদের গাছে আম অন্যান্য গাছ থেকে প্রায় 1 মাস আগে পেকে যায়। যাই হোক, খেয়ে নিলাম। বছরের প্রথম পাকা আম, অস্থির ছিল। তারপর কিছুক্ষণ পড়াশোনা করলাম, পড়াশোনা করে রাতের খাবার শেষ করে কিছুক্ষণ মোবাইল টোবাইল টিপলাম। মোবাইল টিপার পরে দেখলাম 12টা বাজে গেল, তারপরে শুয়ে পড়লাম। আর এভাবেই আমার দিনটা কেটে যায়। আর এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।